আসসালামু আলাইকুম, শুভ সকাল। এক গ্লাস কুসুম কুসুম গরম পানির সাথে আজকে সকালটা শুরু করলাম। আজকে শরীরটা একটু খারাপ লাগতেছে, সেজন্য সকালে কি ব্রেকফাস্ট তৈরি করব ঠিক করতে পারতেছিলাম না। পরে মনে হলো ঠিক আছে খিচুড়ি করে নেই, অল্পতেই হয়ে যাবে, অল্প সময় লাগবে। এখানে মসুর ডাল আর মুগের ডাল একসাথে নিয়ে নিলাম। মুগের ডালটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়। তারপর এটা আমি একটু ধুয়ে নিচ্ছি ডালটা। ডালটা পানি চেঞ্জ করে ধুয়ে নিলাম। এখানে আমি চাল পরিমাণ মতো যার যার যতটুকু পরিমাণে এরকম চাল দিয়ে নিলাম। চালের সাথে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিয়েছি যাতে খিচুড়িটা আমার একটু ঘন হয় এবং একটু নরম হয়, আঠালো হয়। সেই জন্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন ডালটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চালে ডালে মিশে যায় একসাথেও, যে বলে না চালে ডালে মিশিয়ে খিচুড়ি, ওরকম। খিচুড়িটা একটু নরম খেতেই আমার ভালো লাগে, সেজন্য আমি পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিলাম গোটা মশলা, এলাচ আর দারচিনির টুকরো দুটি। এখন দিয়ে দেব বাটা মশলা। আর বাটা মশলাটা আমি ফ্রিজিং করার ইয়াটা হচ্ছে যে আমি ওই যে বরফ করার যে বক্সগুলো ওগুলাতে নিয়ে পরে এরকম আবার বক্সে তুলে রেখে দিই যাতে রান্নার সময় টুকরোগুলো এক পিস করে দিলেই হয়ে যায়। এভাবে জিরা, তারপরে আদা রসুন, এখানে আমি কাঁচামরিচটাও ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখানে সবগুলোর মশলা থেকে আমি এক টুকরো করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছিলাম আদা জিরা কাঁচামরিচ, এগুলো রসুন বাটা। এখন আমার পানিটা বলক এসে গেল, দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, মাঝখান দিয়ে একটু ফেরে ধুয়ে ভালো করে। এখন চুলাটা একটু মিডিয়ামে দিয়ে দিব, মিডিয়াম থেকে আর একটু কমিয়ে দিব, না হলে বলক এসে আমার পানিটা পড়ে যাবে। আর পানিটা পড়ে গেলে আমার মশলার অংশটুকুও পড়ে যাবে। প্রথমে একটু হাই হিটেই ছিল চুলাটা, তারপর একটু একটু করে কমিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা পেঁয়াজ, প্রায় 2টার থেকে বেশি অংশটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এভাবে পেঁয়াজটা খিচুড়ির মধ্যে দিলে হয় কি খেতে একটু টেস্ট ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে সেটা জানি, তবে আমার কাছে ভালো লাগে। মোটামুটি ভাতটা যে খিচুড়িটা চালটা ডালটা 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বারবার নেড়ে চেড়ে দিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। আস্তে আস্তে ঘন হয়ে যাবে, এখন এটা একটু নরম হবে এবং ঘন হয়ে যাবে। যে পানিটুকু দেখা যাচ্ছে এত পানি থাকবে না। এই যে আমার এটা হয়ে গেছে, প্রায় 95% হয়ে গেছে। এখন যে পানিটুকু আছে সেটাও শুকিয়ে যাবে। আমি এটা পাশের চুলাতে একটু উঠিয়ে রেখে দিব। আর এখানে আমি সম্বারা তৈরি করে নিব। তাওয়ার মধ্যে রুটি ছেঁকার যে তাওয়াটা, সেই তাওয়ার মধ্যে আমি ওই যে বাকি যে পেঁয়াজ এবং রসুনের 3-4 কোয়া রসুন দিয়েছিলাম, 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে ভেঙে নিলাম, হালকা একটু আমি কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা যার যার পছন্দ মতো স্কিপ করে নিতে পারেন কালো জিরাটা। এই যে আমার খিচুড়ি পানিটা একবার দেখিয়ে দিলাম, একদম শুকিয়ে গেছে, শুকিয়ে একটু আটা আটা হয়ে গেছে খিচুড়িটা। এই টাইপের খিচুড়িটা খেতে আমার খুব ভালো লাগে। এই যে আমি এখন যেই সম্বারটা তৈরি করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে লবণটা চেক করে নিব, হয়ে গেলে আমার খিচুড়ি।